আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রান্না নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লোভনীয় একটি তরকারি। তো কী রান্না করেছি আর কিভাবে রান্না করেছি সবাই দেখুন এবং আমার সঙ্গে থাকুন। বাজারে গিয়ে এই মাছগুলো আমার চোখে পড়ে গেল, আর ভালোও লাগে মাছগুলো খেতে, অনেকবার খেয়েছি কিন্তু নাম জানি না। হাফ কেজির মতো কিনে এনেছি। মাছগুলো কুটাকাটি করতে কিন্তু খুবই সময় কম লাগে এবং একটুও কষ্ট হয় না, কারণ মাছের গায়ে কোনো রকম আঁশ নাই। শুধুমাত্র মাথাটা আর লেজটা ফেলে দিলেই মাছ কোটা কমপ্লিট। এই দেখুন মাছগুলো আমি সুন্দর করে কুটাকাটি করে ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে, একেবারে জোরে জোরে কচলিয়ে কচলিয়ে মাছগুলো ধুয়ে সাদা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কড়াইয়ে মাছ এবং বেগুন কুচি করে নিয়েছি, হাতে মেখে রান্না করব। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ, অনেকগুলো কাঁচামরিচ এবং পেঁয়াজ, আর দিয়ে দেব বেশ খানিকটা তেল। দিয়ে একেবারে ভালোভাবে মাখাঝাকা করে সুন্দর করে মেখে মেখে একেবারে বেগুনটা নরম করে ফেলবো, আর তরকারির কালারটাও অন্যরকম হয়ে যাবে হাতে মেখে মেখে। দেখুন আমি অনেকক্ষণ ধরে অনেক সুন্দরভাবে আলতো হাতে, বেশি জোরে না, আলতো হাতে নরমভাবে অল্প অল্প করে সময় নিয়ে মাছটা আর বেগুনটা ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মাছের ভিতরে লবণ হলুদ ভালোভাবে পৌঁছিয়ে যায়। এভাবে অনেকক্ষণ ধরে সময় নিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। এই দেখুন আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে সামান্য পরিমাপ পানি দিব, খুব বেশি পানি দিব না, বেগুন নরম যেহেতু, আর মাছটাও কিন্তু খুবই নরম। বেশি জোরে কিন্তু মাছটা লাড়াচাড়া দেওয়া যাবে না রান্নার সময়, তাহলে ভেঙে যেতে পারে। তাই আমি আগে থেকেই ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে চুলার জালটা দিয়ে আমি এখন চাপিয়ে দিয়েছি। একটু হালকা করে লেড়ে দিয়েছি যাতে ধনিয়া পাতাগুলো সব জায়গায় পৌঁছে যায়। এই যে আমার মাছ রান্নাটা কেমন হয়েছে, দেখতে তো সুন্দর লোভনীয়, খেতেও তেমনি হয়েছে। তো বন্ধুরা আপনারা যদি এইভাবে রান্না করেন এই মাছ অনেক টেস্ট, একেবারে বেলে মাছ ফেল। বেলে মাছ কিন্তু অনেক সুন্দর লাগে, অনেকে পছন্দ করে। এটা কিন্তু বেলে মাছের মতোই লাগে খেতে। তো বন্ধুরা আপনারা বাসায় বসে এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর মাছের নামটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি এই মাছের নাম জানি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।